সেদিন পিতার আদর মাতার স্নেহেরি কল রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহেরি কল বন্ধুজনের ব্যথা অনুভূতি শিশুদের কলরল ওগো কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমার জেনেছি খাটি কত জনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধুর শিশির অশ্র ঝরে পড়িবে তোমার পারে সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পিছনে রেখে তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে একটি সকাল একটি বিকাল কাটেনি যাদেরই ছাড়া ভাবিতে পারিনি কেমন দেহাই আজ পর হয়ে যাবে তারা তেমনি একাই এসেছিলাম ভাবে তেমনি একাই কি যাব বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব তুমি মোর চির জন্মেরি সাথী অগো কবর গাহের মাটি। আমার সঙ্গে কথা বলবেন। এদিকে দেখেন, ছাত্র মাদ্রাসা স্কুলে পড়াশোনা করে, কখন পরীক্ষা হয় আপনারা বলতে পারবেন? রমজান মাসে ধরেন ছাত্র ভর্তি রবিউল আউয়াল মাসে। তো পরীক্ষা কি সব সময় হয় না? তার একটা সময় আছে, কেউ বলতে পারবেন? সময় আছে। মাদ্রাসার শিক্ষক মাদ্রাসায় পড়াচ্ছেন, শিক্ষক হিসাবে নিয়োগ, তো তিনারা যে পড়াচ্ছেন, শিক্ষা দিচ্ছেন ছাত্রদেরকে, তো ছাত্রকে শিক্ষা দেওয়ার কারণে তাদের একটা মাইনা আছে। তো সব সময় মাইনা পায় না, একটা মাস নির্ধারিত আছে। কথা বলে, মাস নির্ধারিত আছে। এখান থেকে কি বুঝতে পারলেন? প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা বস্তুর একটা নির্ধারিত সময় আছে। যেমন আমি আপনি সবাই মরব, তো আমার আপনার একটা নির্ধারিত সময় আছে। আল্লাহ আমাদেরকে এতদিন বাঁচিয়ে রাখবেন, কিন্তু কেউ জানে না কে কতদিন বাঁচবে। অনুরূপ পৃথিবীটা অনুরূপ ওই রকমই। পৃথিবীরও একটা সময় আছে, নির্ধারিত সময়। যেই দিন পৃথিবীর সময় শেষ হয়ে যাবে সেই দিন কিয়ামত হয়ে যাবে। কবে হবে এটা কেউ জানে না। দুনিয়াটা এটা থাকার জায়গা নাই, শুধু আসবে আর যাবে। একজন উর্দু দার্শনিক বলেছেন, এই দুনিয়াটা কেমন তোমরা শুনে নাও। এ দুনিয়া रहने के लिए जगह नहीं है, ए दुनिया आने के लिए आना नहीं है, ए दुनिया आने के लिए जाना है, ए दुनिया आने के लिए आना होता तो जगह ही नहीं मिलता। একজন উর্দু দার্শনিক বলেছেন, এই দুনিয়াটা থাকার জায়গা নয়। দুনিয়া
দুনিয়াটা আশাটা নাই, আমি পৃথিবীতে এসেছি এটাই আমার আশাটা নাই। পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে একদিন চলে যেতে হবে। আমাদের পূর্ববর্তী যারা আমাদের দাদা, আমাদের পূর্বে যারা এসেছিল পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, আমরাও পৃথিবী ছেড়ে চলে যাব। তো দার্শনিক বলছেন এই পৃথিবীটা যদি আশাটা হতো তাহলে আমরা পূর্ববর্তীদেরকে খুঁজে পেতাম। তার মানে এই পৃথিবীটা যদি থাকার জায়গা হতো তাহলে এখানে কারো জায়গা হতো না, পৃথিবীতে মানুষের কোনো জায়গা হতো না। এই পৃথিবীতে মানুষ আসবে আর যাবে, যতদিন ইসরাফিল সিংহাতে যতদিন ঠোক না দেবে ততদিন পৃথিবীতে মানুষ আসবে আর যাবে, আসবে আর যাবে, আসবে আর যাবে। যেদিন ইসরাফিল সুর ফেঁকে দেবে সেই দিন আজ মানুষটা জন্ম নেবে না। কি বুঝতে পারলেন? পৃথিবীটা এটা থাকার জায়গা না, একটা শেষ হয়ে যাবে। কেমন করে শেষ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানের ভিতরে বলেছেন 26-27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। তার মানে আমি আপনি ধ্বংস হয়ে যাব। পৃথিবী ধ্বংসশীল, মানুষ যেমন ধ্বংসশীল, মানুষ যেমন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী যেমন ধ্বংসশীল ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংসশীল আসমান ধ্বংস হয়ে যাবে। এক কথায় পৃথিবীর বুকে যতগুলো বস্তু আছে সকলেই যেন ধ্বংস হয়ে যাবে। তাহলে থাকবেন কে? আমার আল্লাহ বলেছেন সূরা রহমানের 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি থাকবেন, আল্লাহ ব্যতীত সবাই যেন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেছেন সূরা হাদীদের 3 নম্বর আয়াতের ভিতরে হুয়াল আউয়ালু ওয়াল আখির, আল্লাহ বলেছেন আমি হলাম সর্বপ্রথম, আমি হলাম সর্বশেষ। তার মানে আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, তিনি হলেন আমাদের রব। আল্লাহ ব্যতীত সবাই যেন ধ্বংস হয়ে যাবে। তার মানে পৃথিবীতে কেউ থাকবে না। পৃথিবী আমাদের আসল ঠিকানা নাই, পৃথিবী আমাদের আসল ঠিকানা নাই। মরণ একদিন মুছে দেবে হাই সকল রঙিন পরিচয়। পৃথিবীটা আমাদের থাকার জায়গা নাই, আমাদের মৃত্যু হলে সব রঙিন পরিচয়টা মুছে দেবে। মাইকম্যান কে আছে? মাইকম্যান কে গো? বক্সের সাউন্ড হয় না, আওয়াজ টানতে টানতে কমিয়ে শেষ করে দিয়েছে। এবার দেখেন আমি যতদূর আলোচনা করলাম পৃথিবীর একটা নির্ধারিত সময় আছে, পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, এতটুকু আলোচনা করলাম। এবার দেখেন পৃথিবী তো ধ্বংস হবেই, তো কিয়ামতটা কখন হবে? এখানে যতগুলো মানুষ আছেন কেউ বলতে পারবেন কত সালে হবে? কেউ বলতে পারবেন? তো বৈজ্ঞানিকরা গবেষণা করে বলেছিলেন যে 2012-তে কিয়ামত হবে, আপনারা শুনেছিলেন? কিছুদিন পর পর আপনারা খবরে শুনছেন ইউটিউবে ফেসবুকে, আর বেশি দিনে না, সামনে 2028-এ দিয়েছে যে হতে পারে। কিয়ামত কখন হবে এটা কারো বলার ক্ষমতা নাই। আল্লাহর নবীকে মক্কাবাসীরা নবীজিকে প্রশ্ন করতেন, হে নবী মুহাম্মদ আপনি বলুন কিয়ামত কখন হবে? সূরা আরাফের 187 নম্বর আয়াত ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, হে নবী আপনি বলেন কিয়ামত কখন হবে? তো নবীজি বলছেন, হাদিসের ভিতরে এসেছে নবীজিকে যেমন প্রশ্নকারীরা প্রশ্ন করে যে আপনি বলেন কিয়ামত কখন হবে, তো নবীজি বলেছিলেন তোমরা যেমন জানো না যে কিয়ামত কখন হবে তাই আমাকে তোমরা প্রশ্ন করেছো, কিন্তু প্রশ্নকারী যেমন জানে না আর যাকে প্রশ্ন
করা হচ্ছে সেও বলতে পারবে না। তার মানে নবীজিকে যে প্রশ্ন করা হচ্ছে কিয়ামত কখন হবে, তো নবীজি নিজেও জানতেন না কিয়ামত কখন হবে। তখন আমার আল্লাহ ওহী নাজিল করলেন সূরা আরাফের 187 নম্বর আয়াত, হে নবী মুহাম্মদ তুমি বলে দাও, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের জ্ঞান স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে, কে ব্যাপারে কারো জানা নাই। তার মানে কিয়ামত কখন হবে এটা কারো বলার ক্ষমতা নাই। আল্লাহ নবী তখন তাদেরকে বলে দিলেন কোরআনের আয়াত, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, এই কিয়ামতের জ্ঞানটা স্বয়ং আল্লাহর কাছে রয়েছে। সারা পৃথিবীর যতগুলো মানুষ এসেছিল আর আছে আর আসবে, আমি সবাই কাউকে আল্লাহ এই খবরটা দেয় নাই কত সালে হবে, কোন মাসে হবে, কিন্তু বারের খবরটা বলা আছে শুক্রবারের দিন কিয়ামত হবে। তো কত সালের কোন মাসে কোন দিনে কোন সালে হবে এটা কারো বলার ক্ষমতা নাই। আর একটা প্রমাণ দেন সূরা লুকমানের 34 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের খবর স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে। খুব ভালো করে শুনে নেন, পাঁচটা জিনিস পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই, পাঁচটা জিনিস পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। কিয়ামত কখন হবে এটা কেউ বলতে পারবে না, কখন বৃষ্টি হবে এটা কেউ বলতে পারবে না, মহিলাদের রেহমে সন্তান ছেলে নামে এটা কারো বলার ক্ষমতা নাই। নাম্বার 4, আগামীকাল কি উপার্জন করবে কি খাবে এটা কারো বলার ক্ষমতা নাই। নাম্বার 5, তাদের ইনাফসুম বিআইয়ি আরদিন তামুত, আগামীকালকে কোথায় মরবে, আমি আপনি কোথায় মরব, কোন জায়গাতে মরব এটা কারো বলার ক্ষমতা নাই। তার মানে এই পাঁচটা জিনিস পৃথিবীর কেউ জানে না। তো আমার আল্লাহ বলেছেন কোরআনের ভিতরে সূরা আল আনআমের 59 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, আমার আল্লাহ বলছেন অদৃশ্যের চাবিকাঠি স্বয়ং আমার কাছেই রয়েছে। তার মানে গায়েবের খবর আল্লাহর কাছে রয়েছে, গায়েবের খবর বলার পৃথিবীর কারো ক্ষমতা নাই। গায়েবের খবর কারো বলার ক্ষমতা নাই। এগুলো নবীজিকে প্রশ্ন করতেন, মক্কাবাসীরা তো বলতে পারতেন না, নবীজি তিনি বলতে পারেননি, তো এখনকার বৈজ্ঞানিকরা পারবে? এইদিকে অত গল্প না, তো ডিস্টার্ব করছেন। আমি আলোচনা করবো, একটাও যেন কথা না হয়, চুপচাপ শোনেন, ডিস্টার্ব করলে লাইন কাটা যাবে। একদিক থেকে বলছি, তাহলে কিয়ামত হবে আপনারা বিশ্বাস করছেন? কথা বললেন না কেন? তাহলে কিয়ামত হবে এটা আপনার সবাই বিশ্বাসী? জি অবশ্যই, এইদিকে দেন, সবাই বিশ্বাসী। তো কখন হবে এটা বলা যাবে না। তো কি দেখে বুঝতে পারবেন? কি দেখে বুঝতে পারবেন? এখানে জলসা হবে 30 তারিখ অক্টোবর। তো আপনাদের এই গ্রামে একজন সাধারণ খ্যাপালালা মানুষ, অত বোধ শক্তি নাই, শুনেছে সেপ্টেম্বরের 2 তারিখ থেকে যে 2 মাস পর মনে হয় এখানে একটা মাদ্রাসায় জলসা হবে। তো বিশ্বাস করে না যে জলসা হবে। খুব ভালো করে শুনেন, ওই সাধারণ ব্যক্তি বিশ্বাস করে না যে এখানে জলসা হবে। যখন বাঁশ প্যান্ডেল জানাটা যখন এসেছে তখন ও দেখছে আর বলছে রে মনে হয় জালসা হবে। দেখছি এত সুন্দর প্যান্ডেল, তখন একটু করে ধারণা করছে মনে হয় জালসা হবে। আর যখনই 30 তারিখের দুপুর 12টা 1টার পর যখন মাইকের আওয়াজ পেয়েছে তখন বলছে হ্যাঁ সত্যি জালসা হবে। মাগরিব পর যখন বক্তা উঠেছে বলছে হ্যাঁ অবশ্যই জালসা হচ্ছে। এখান থেকে কি বুঝতে পারলেন? ওই যে বিশ্বাস করছিল না, তো আলামতগুলো দেখে বুঝতে পারলো না জালসা হবে। নবীজি বলেছেন কিয়ামত হবে এটা কারো বলার ক্ষমতা নাই, কিন্তু বিশ্ব নবী
বলেছেন যখনই তোমরা আলামতগুলো দেখতে পাবে দুনিয়া শেষ হতে যাবে, দুনিয়া শেষ হওয়ার পূর্বে কিছু লক্ষণ দেখা দিবে। এগুলো নবীজি তিনি বলেছেন যখনই তোমরা কিছু কিছু আলামত যখন তোমরা দেখতে পাবে তোমরা বুঝে নিবে যে কিয়ামতটা সন্নিকটে চলে এসেছে, কিয়ামতটা কাছে এসেছে। কিয়ামতের সবচাইতে বড় আলামত, কিয়ামতের সবচাইতে বড় আলামত তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন তোমরা যদি সবচাইতে বড় কিয়ামতের আলামত দেখতে চাও তাহলে তোমরা নবী মুহাম্মদকে দেখো। আমি হলাম আখির জামানার নবী, আমি হলাম বিশ্ব নবী। আমার পরে কোন নবী আসবে না, আমার পরে কোন নবী আসবে না, কোন রসুল আসবে না। আমি হলাম শেষ নবী। তার মানে তোমরা বুঝে নাও আমি এসেছি মানে কিয়ামত চলে আসবে, আর বেশি দূরে নাই। তো সব চাইতে বড় কিয়ামতের আলামত হলেন নবী মুহাম্মদ। তিরমিজি শরীফের একটা হাদিস এসেছে, তো নবীজি বলেছেন এই শাহাদাত আঙ্গুল আর এই তরমজি আঙ্গুল যেটা রয়েছে, এই তর্জনী আঙ্গুল আর শাহাদাত আঙ্গুল কত দূরাদূরি রয়েছে না তো এতটা। তো নবী বলছেন যা আমিকে দেখে নাও। বিশ্ব নবী বলছেন আমি হলাম আর কিয়ামতটা এত দূরে রয়েছে। তার মানে তোমরা বুঝে নাও যে সবথেকে বড় কিয়ামতের আলামত নবী মুহাম্মদ পৃথিবীতে আগমন করেছে। দ্বিতীয় নম্বর হলো ওয়ানশাক্কাল কমার। সূরা কমরের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন যে চন্দ্র দুই খণ্ডিত হয়েছে। মক্কাবাসীরা নবীজিকে সে বলতেন যখন নবীজি 40 বছরে দাওয়াতি দিতে লাগলেন, যখন নবীজি নবুয়তি পেয়ে নিলেন, তখন মক্কাবাসীরা যখন কাফিররা নবীকে নবী বলে স্বীকার করতে পারে নাই, তখন মক্কাবাসীরা বলতেন হে নবী মুহাম্মদ আপনি তো নবী বলে দাবি করছেন, আপনি তো নবুয়ত পেয়েছেন, তিনি আপনি বলছেন তো বলেন আপনি যদি নবী হন, আপনি যদি নবুয়ত দাবি করেন তাহলে চন্দ্রটাকে দুই খণ্ডিত করে দেখিয়ে দাও। যদি কালে চন্দ্রটাকে দুই খণ্ডিত করে দেখিয়ে দিতে পারো তাহলে আমরা যেন ঈমান আনব। তখন আল্লাহর কাছে সুপারিশ করলো, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তার মুহাম্মাদের দোয়াকে গ্রহণ করলো। নবী মুহাম্মাদের দোয়া গ্রহণ করে তার সফলতাকে নবীর দোয়াতে আল্লাহর হুকুমে তার চন্দ্র দুই খণ্ডিত হয়েছে। তার মানে নবীজি বলছেন জেনে না চন্দ্র যে দুই খণ্ডিত হয়েছে, দুই টুকরো হয়েছে, এটাই হলো কিয়ামতের আলামত। যখন তোমরা এগুলো দেখতে পাবে, তোমরা এগুলো যেমন দেখে নিয়েছো, তখন তোমরা ভেবে নাও কিয়ামতটা সন্নিকটে চলে এসেছে। কিয়ামতটা সন্নিকটে চলে এসেছে নবী বলছেন। বিসমিল্লাহ। এবার দেখেন আর কি দেখতে পাবেন। একটা হাদিস তিরমিজি শরীফের হাদিস 2205 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন তোমরা এগুলো আলামত দেখতে পাবে। তিরমিজি শরীফের 2205 নম্বর হাদিস। নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের নিদর্শন হলো, কিয়ামতের আলামত তোমরা 5টি দেখতে পাবে। 1 নম্বর হলো আন ইরফাআল ইলম ওয়া ইয়াযহারাল জাহাল ওয়া ইয়াফশুস সিনা ওয়া তুশরিবাল খুমুর ওয়া ইয়াকসুরান নিসা ওয়া ইয়াকিল্লার রিজালু হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান কাইয়িবুন ওয়াহিদুন। আল্লাহর নবী বলেছেন কিয়ামত কখন হবে এটা কেউ জানে না, তবে এই 5টা জিনিস তোমরা কিয়ামতের আগে দেখতে পাবে। 1 নম্বর মূর্খতা বেড়ে যাবে, আন ইরফাআল ইলম, ইলমটা যখন কমে যাবে, শিক্ষা উঠে যাবে। আর ওয়া ইয়াযহারাল জাহাল, যখন
যখন মূর্খতা বর্ষণ হবে, যখন মূর্খ বেশি বেশি যখন বাড়বে, তখন এখন বর্তমান প্রত্যেকটা বাড়িতে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস, এমএ পাস। তার মানে আমাদের গ্রামে, আমাদের এলাকায়, আমাদের মহল্লাতে মনে হচ্ছে যে শিক্ষিতর হার বাড়ছে, আর নবীজি বলেছেন শিক্ষিতর হার কমে যাবে। তো নবীজি কি মিথ্যা কথা বলেছেন? যে না, ওই শিক্ষাকে নবীজি না কাজ করেছেন। ওই শিক্ষা নয়, যেই শিক্ষা আপনাকে চাকরিতে, এসএসসিতে বসার যোগ্যতা দিল, আর আপনি যখন ট্রেন থেকে নামলেন তখন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পেশাব করবেন, স্কুলে যাবেন, কলেজে যাবেন, বাজারে যাবেন, এমন শিক্ষা অর্জন করলেও তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব হতে বাধ্য করে, মানুষকে সালাম দেয় না, মানুষের সঙ্গে ভদ্র আচরণ করে না, মানুষের সঙ্গে ভদ্রতামূলক আচরণ করে না। তার মানে এমন শিক্ষা যে তার নিজের মা বাপ যখন মারা যাবে, নিজের মায়ের জন্য দোয়া করতে পারবে না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এগুলো দোয়া যখন বের হবে না। তার মানে এমন শিক্ষা নয়। তারপরে দেখেন সর্বশেষ যেটা কথা হলো, এমন শিক্ষা অর্জন করলো, সেই শিক্ষা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না, তাহলে এই শিক্ষা কোনোদিন নিজের সফলতা আনতে পারে না। নবীজি বলছেন যখন শিক্ষা উঠে যাবে, এটা হলো কিয়ামতের আলামত, মূর্খতা বর্ষণ হবে। জেনা বেশি বৃদ্ধি পাবে, জেনা হার করে জেনা বাড়বে। আজকে দেখেন 30শে অক্টোবর আপনাদের মাদ্রাসায় জলসার আয়োজন করেছেন। এত সুন্দর কোরআন মাহফিলের একটা মাহফিল, যেখানে অনেক ওলামা ইকরাম দূর দূরান্ত থেকে আলোচনা করছেন। আর এখানে একটা জেনার কারখানা খোলা হয়েছে, ডান দিকে দেখতে পাচ্ছেন, এই ডান দিকে এটা হলো জেনার কারখানা, এটা বাজার নয়। নারী পুরুষ যুবক যুবতী যে ধাক্কা মেরে চলছে একে অপরে, যেন এখানে আপনারা কোরআনের আলোচনা শ্রবণ করছেন। আর যারা যুবক আছে, যারা যুবতী আছে, আপনি বাজারে যান, মেলাতে যান, এখন রাস্তাঘাটে যান, তারা নিজেকে মনে হচ্ছে যে তাদের জন্য রঙের আড্ডাখানা খোলা আছে। তারা বাজারে গিয়ে এখন একে অপরে ধাক্কা মেরে চলছে। একটা কথা মনে রাখবেন, একটা মহিলাকে উলঙ্গ করে জেনা করা, শুধু এটাই মনে হয় আমরা ভাবি জেনা, জেনা এটাই জেনা নয়, এটা তো জেনা সব চাইতে এগুলো বড় জেনা। তো জেনা যে রাস্তাতে হয়, মেলাতে হয়, যেখানে জেনা হচ্ছে, তো সেখানে হাতের জেনা হচ্ছে, পায়ের জেনা হচ্ছে, সেখানে চোখের জেনা হচ্ছে, হাতের জেনা হচ্ছে। তার মানে দেখেন, কর্ণের জেনা হয়, চোখের জেনা হয়, হাতের জেনা হয়, পায়ের জেনা হয়, ব্রেনের স্মরণ শক্তির অন্তরের জেনা হয়। তার মানে বাজারে যেগুলো জেনা হচ্ছে, হাতের জেনা হচ্ছে, পায়ের জেনা হচ্ছে, চোখের জেনা হচ্ছে, তার মানে এটাই নবীজি বলেছেন কিয়ামতের আলামত যখন তোমরা দেখতে পাবে রে, ওয়ায়াফশু জেনা, জেনার সংখ্যা বেড়ে যাবে, মানুষ জেনাকে জেনা মনে করবে না, কেমন জেনা বৃদ্ধি হয়ে যাবে। যেমন একটা ষাঁড়, যেমন গাভীর সঙ্গে মিলামিশা করে, ওর পাশ দিয়ে যদি আমি আব্দুল খাইয়ুম যদি যাই, আপনাদের মাদ্রাসার হেড মাওলানা যদি যায়, আপনাদের মাদ্রাসার জলসার সভাপতি যদি যায়, আপনাদের গ্রামের যদি এমএলএ এমপি যায়, প্রধান যায়, মেম্বার যায়, ষাঁড় যদি গাভীর সঙ্গে মিলামিশা করে, তাহলে তাকে লাজ লজ্জা লাগবে না? কার পাশ দিয়ে কে গেল না গেল ওটা তার দেখার নাই। পুরুষ যেমন পশু যেমন বুঝে না, তোর মানে নবীজি বলেছেন কিয়ামতের আলামত হলো নারী পুরুষ ব্যভিচার করবে, নারী পুরুষ অবাধ মিলামিশা করবে, মানুষের সামনেই পশুদের মতো। এদের লজ্জা বলে কিছুই থাকবে না, এদের হায়া থাকবে না, এদের শরম থাকবে না। এরা রাস্তাতে চলবে, ট্রেনে যাবে, সফরে যাবে, যেখানে যাবে, এরা সম্মানজনক স্থিতি নয়, এরা অবাধ মিলামিশায় প্রেম প্রীতিতেই ব্যস্ত থাকবে। এটাই নবীজি বলেছেন। নাম্বার 4, নবীজি বলেছেন মদ্যপান বেড়ে যাবে,
মদ বেশি বেশি করে মদ খাবে। তার মানে আগেকার যুগে দেখবেন মানুষ জঙ্গলে গিয়ে মদ পান করতো, তাকে লজ্জা লাগতো, তাকে হায়া লাগতো। আর এখন সরকার গ্রামের মধ্যে, টাউনের মধ্যে মদের লাইসেন্স দিতে শুরু করেছে। গ্রামের মানুষ এখন ব্যাপক হারে প্রকাশ্যে মদ পান করছে। নাম্বার 5, নবীজি বলেছেন ওয়ায়াকসুরান নিসা, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। এতই মহিলাদের সংখ্যা বেড়েছে, আপনি রাস্তাতে যান, ট্রেনে যান, অটোতে যান, বাসে যান, যেখানে যাবেন শুধু মহিলার মহিলা, মহিলার মহিলা। মহিলাদের সংখ্যা কতটা বাড়বে? ওয়ায়াকিল্লা রিজালু হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান তাইয়িবান ওয়াহিদান। আল্লাহর নবী বলেছেন 50 জন মহিলা হবে আর 1 জন পুরুষ হবে। তখন তোমরা ভেবে নেবে কিয়ামতটা তোমাদের সন্নিকটে চলে এসেছে।